আপুইয়ার পর কি তাহলে এবার মোহনবাগানের ছাংতে? মোহামেডান সাইন করে নিল এই তরুণ ভারতীয় উইঙ্গারকে, এবং আর্সেনালে খেলা ফুটবলার কি তাহলে আসছেন আইএসএলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমসি বঙ্গের শুরুতে ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মোহামেডান কিন্তু চুপি সারে কিন্তু সই করে নিল একজন দুর্দান্ত ভারতীয় রাইট উইঙ্গারকে। তিনি আর কেউ নন, মাখান চোতে। মাখান চোতেকে আপনারা গত বছর দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছিলেন, কিন্তু যারা একটু পুরোনো মানে মানে অনেকদিন আগে থেকে আইএসএল দেখেন তারা কিন্তু জানবেন মাখান চৌধুরী কিন্তু এফসি গোয়াতেই তার নাম কামিয়েছিলেন, এবং সেখান থেকে তাকে হায়দ্রাবাদ এফসি নিয়েছিল। কিন্তু গত সিজনে হায়দ্রাবাদ এফসির খারাপ পারফরমেন্স সত্ত্বেও কিন্তু মাখানের পারফরমেন্স কিন্তু রাইট উইঙ্গে কিন্তু যথেষ্ট নজরে পড়েছিল। শুধুমাত্র রাইট উইঙ্গার ছাড়া লেফট উইঙ্গও তিনি খেলতে পারেন, তবে প্রাইমারিলি তিনি রাইট উইঙ্গেই খেলেন। তো হায়দ্রাবাদ এফসির কিন্তু মানে ট্রান্সফার ব্যান এখনও রয়ে গেছে। তো তারা কিন্তু নতুন কোনো খেলা নিতে পারছে না, যে কারণে তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে হায়দ্রাবাদ। মানে মোস্ট প্রবলি তিনি হায়দ্রাবাদ এফসির সঙ্গে কন্ট্রাক্টটা টার্মিনেট করে নিয়েছেন, এবং তিনি মোহামেডান এফসিতে কিন্তু যোগদান করেছেন অ্যাজ এ ফ্রি এজেন্ট। তো মোহামেডান কিন্তু মানে বেশ ভালো দল করছে আইএসএলের। মানে তারা, আমার মনে হয় না এবার তারা অন্তত তারা নিচের দিকে ফিনিশ করবে বলে। আপনারা মোহামেডান ফ্যান্সরা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু আপুইয়া বেরিয়ে গিয়েছে, এবং তার জায়গায় কিন্তু একজন মিডফিল্ডারের কিন্তু খোঁজ চলছে, এবং আপুইয়ার জায়গায় কিন্তু একজন বিদেশি মিডফিল্ডারকে দিয়েই হয়তো রিপ্লেস করতে চলেছে আপুইয়ার প্লেসটা মুম্বাই সিটি এফসি। যে কারণে তারা কিন্তু কথা চালাচ্ছে। এর আগেও কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম, এবং এইটা প্রায় এখন অলমোস্ট কনফার্ম নিউজ। সেটা হলো জন তোরাল। এই জন তোরাল একজন 29 বছর বয়সী মিডফিল্ডার। তার দেশ হচ্ছে স্পেন, এবং তিনি বার্সেলোনার ইউথ একাডেমি থেকে উঠে এসেছেন, এবং আর্সেনালের ডিফারেন্ট এজ গ্রুপও তিনি খেলেছেন। এছাড়া তিনি স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন এবং এবং ইউরোপের বিভিন্ন ক্লাবের ফার্স্ট ডিভিশন কিন্তু খেলেছেন আর কি, বিভিন্ন দেশের আর কি, মাফ করবেন। যেমন তিনি গ্রান্ডার হয়ে মোস্ট প্রবলি খেলেছেন, এবং বার্মিংহাম সিটি এফসি যখন কিন্তু ইপিএল খেলতো তখন মোস্ট প্রবলি বার্কালেস বলা হতো আর কি। তো যাই হোক, বার্কালেস বলুন, ইপিএল বলুন, যাই হোক না কেন, তিনি কিন্তু সেই বার্মিংহাম সিটিতেও তিনি কিন্তু খেলেছেন। আর্সেনাল থেকে লোনে ছিলেন মোস্ট প্রবাবলি। তো সুতরাং মানে একটা ভাস্ট এক্সপিরিয়েন্স আছে, এবং তার বয়সটাও কিন্তু এমন কিছু বেশি নয়, 29 বছর বয়স। তা আরামসে তিনি 4-5 বছর কিন্তু ইন্ডিয়ান সার্কিটে কাটিয়ে দিতে পারবেন। তো তিনি সেন্টার মিড ছাড়াও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও কিন্তু খেলতে পারেন। এই দুটো পজিশনেই তার মেন পজিশন, এবং গ্রেগ স্টুয়ার্টের অভাবটা কিন্তু এবার আপুইয়া নাকি গ্রেগ স্টুয়ার্ট কার অভাব ঢাকতে তাকে আনা হচ্ছে সেটা কিন্তু এখনও অবধি ক্লিয়ার না। তবে মুম্বাই কিন্তু চুপ করে বসে থাকবে না, তারা কিন্তু চ্যাম্পিয়ন দল, তারা আরও সাইনিং করবে, এটা কিন্তু বলা বাহুল্য। পরবর্তী আপডেটটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানে কিন্তু আপুইয়া তো কনফার্ম হয়ে গেছে, এবং এবং এরকম একটা শোনা যাচ্ছে যে ছাংতের জন্য নাকি অল আউট ঝাঁপাতে পারে মোহনবাগান। অবশ্যই ছাংতের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট অল আউট ঝাঁপাবে, কিন্তু এই সিজনে নয়, সেটা হচ্ছে নেক্সট সিজনের জন্য। মুম্বাই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ছাংতে কোনোভাবেই ছাড়বে না, কারণ মুম্বাইয়ের মতো দল যথেষ্ট মানে তারা একটা সিটি গ্রুপের এফসিজি গ্রুপের আর কি ক্লাব। তো সুতরাং তাদের ম্যানেজমেন্টও কিন্তু মানে যথেষ্ট মানে কী বলবো, শক্তিশালী, এবং তার সঙ্গে কিন্তু বুদ্ধির দিক থেকেও তারা অনেক এগিয়ে থাকে। যে কারণে তারা আপুইয়াকে হাতছাড়া যেহেতু করতে হয়েছে, সেজন্য কিন্তু তারা ছাংতে কোনোভাবেই এসে ছাড়বে না। নেক্সট সিজনে তার রিলিজ ক্লজটা যখন কমে যাবে তখনই হয়তো, কারণ আপুইয়ার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস করেছিল। আপুইয়াকে কিন্তু গত বছরও একটা ট্রাই করার চেষ্টা করেছিল মোহনবাগান, কিন্তু তার রিলিজ ক্লজ যেটা ছিল সেটা কিন্তু এতটাই বেশি ছিল, সেটা কিন্তু মানে কোনোভাবেই মোহনবাগান পে করতে পারতো না, কারণ গত বছর স্যালারি ক্যাপটাও কিন্তু ছিল। এই বছর কিন্তু স্যালারি ক্যাপটা উঠিয়ে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু মোহনবাগান আপুইয়াকে এই সিজন নিতে পেরেছে যখন তাদের যখন রিলিজ ক্লজটা অনেকটাই কম হয়ে গেছিলো। সেম জিনিসটা অ্যাপ্লাই করতে হচ্ছে ছাংতের জন্য। 2024-25 সিজন যেটা, সরি 2025-26 যে সিজনটা আসবে, সেই সিজনে কিন্তু তারা অল আউট ঝাঁপাবে ছাংতের জন্য। সেক্ষেত্রে তো মানে মোহনবাগান টিম যথেষ্ট ভালো হয়ে যাবে, সেটা কিন্তু ধারণা করাই যাচ্ছে। এছাড়া এই সিজনে কিন্তু যদি কোনো মানে উইঙ্গার নেয়, তো সেক্ষেত্রে হয়তো ভারতীয় উইঙ্গারই আমরা দেখতে পারি, কোনো বিদেশির আসার কোনো সম্ভাবনা নেই, এবং সেটাও হয়তো তারা কাউকে প্রমোট করতে পারে মানে নিজের সারির দলগুলো থেকে। তো এইটা নিয়ে এখনও অবধি কোনো আপডেট আমার কাছে নেই, কিন্তু যেই আপডেটটা মানে আমার কাছে ছিল সেটা আপনারা জানিয়ে দিলাম। ছাংতে কিন্তু কোনোভাবেই কিন্তু এই সিজনে আসছে না মোহনবাগানে। তো মোহনবাগান ফ্যান্সরা আপনারা ট্রান্সফার উইন্ডোতে আর কোন কোন পজিশনে মোহনবাগানে খেলা দেখেছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও।
যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে হবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস ফলো দেন, কিছু ছোটোখাটো আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিও, তারপরে বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।